হ্যালো এভরিওয়ান, আমি আজকে ব্রেডের চপ বানাবো ব্রেড দিয়ে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ওভেনটা অন করে প্যানটা গরম করে নিয়েছিলাম, তারপরে এতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে সরষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য মৌরি, কয়েক পিঞ্চ গোটা জিরে, 2 পিঞ্চ মতো হিং দিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এরকম লম্বা লম্বা করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ, এগুলো বীজ ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সঙ্গে। 1 ইঞ্চির একটু বেশি আদা, এটা গ্রেট করে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। গ্রেট করা আদা আর কুচি করা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি একটা মিডিয়াম সাইজের বিটরুট এরকমভাবে গ্রেট করে নিয়েছি ছোট্ট গ্রেটারে, আর একটা গাজরও এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা বিটরুট আর গাজর এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে সব কিছুকে একসঙ্গে ভেজে নিচ্ছি। গাজর আর বিটরুট থেকে যে জলটা বেরোবে, যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়েছি 1/2 চামচ জোয়ান। এই জোয়ানগুলো দুটো হাতে একটু তালুতে করে ঘষে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তারপরে এর মধ্যে জোয়ানগুলো দিয়ে দিলাম। জোয়ান দেওয়ার পরে জোয়ানটাকেও সব কিছুর সঙ্গে জোয়ানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জোয়ানটা মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভেজে নেওয়া জিরে গুঁড়ো, 1/2 চামচ ভেজে নেওয়া ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করে ধনে পাতা নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি। এবার ধনে পাতাগুলোকে একেবারে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে। ধনে পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবারে দেখুন, এই যে স্টাফিংটা বানাচ্ছি এটা একবারে সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। এবারে আমি এটা ওভেন অফ করে নামিয়ে নিচ্ছি। 1/2 কাপের একটু বেশি বেসন নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ মতো আমি চিড়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ লবণ, এটা বড় চামচ, নর্মাল চামচে 1.5 চামচ মতো সাদা তেল দিলাম। দিচ্ছি পাতিলেবুর রস। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে এতে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিলাম, আর এটাকে এবারে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্রেড চপ বানানোর জন্য আমি এরকম ব্রেড নিয়ে নিয়েছি 5 পিস। আর এই যে ব্রেডের যে সাইডের যে পার্টগুলো, ব্রাউন পার্টগুলো, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব স্লাইসগুলোর সাইডের যে পার্টগুলো ছিল, 4টে সাইডের পার্টগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে প্রত্যেকটা ব্রেডকে আমি এরকমভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি। সব ব্রেডগুলো আমি এরকমভাবে কেটে নিলাম। যে স্টাফিংটা তৈরি করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। যে একটা করে ব্রেড আমি পিস নিয়েছি, আর এই যে স্টাফিংটা তৈরি করেছিলাম এটা আমি ভালো করে এটাতে মাখিয়ে দিচ্ছি। এর উপরে আরেকটা ব্রেডের পিস দিয়ে এরকমভাবে তৈরি করে নিচ্ছি সব কটা ব্রেডের মধ্যে স্টাফিং দিয়ে এগুলো রেডি করে নিয়েছি। ওভেনটা অন করে আমি এই যে প্যানটাতে স্টাফিংটা বানিয়েছিলাম একটু ধুয়ে প্যানটায় বসিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি বেশি করে সাদা তেল। তেলটা গরম হয়ে এসছে, আর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আরেকবার একটু চামচে করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে রেডি করে রেখেছিলাম ব্রেডগুলো
এই তার মধ্যে একটা নিয়ে আমি এই ব্যাটারটাতে কোট করে দিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি কোট করে দিলাম। এবারে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটাও এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে যে ব্রেডটা দিয়েছিলাম সেটার আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি। আমি এটাও উল্টে দিচ্ছি। আরেকটাকেও আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। সব চপগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চপগুলো ব্রাউন করে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলো তেল ঝরিয়ে তুলে রাখছি। প্রথম ব্যাচের চপগুলো আমি ভেজে তুলে নিলাম। এবারে বাকি যে দুটো আছে সেই দুটো একইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এগুলো যে চালের গুঁড়ো দিয়েছিলাম তার জন্য মুচমুচে হয়েছে। যারা বিটরুট খেতে চায় না তারাও খুব মজা করে খাবে এই ব্রেড চপ। দেখুন এটা বেশ মুচমুচে হয়েছে আর ভেতরটা সফট। দেখুন আওয়াজেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর এরকমভাবে টমেটো কেচাপের সঙ্গে এটা দারুণ লাগে খেতে। এরকমভাবে গরম গরম ব্রেড চপ আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।